স্যামসাং A05 আপডেট দেওয়ার পর থেকেই এলসিডিতে লাইট নেই, গ্রাফিক্সও দেখা যাচ্ছে না। মানে টোটাল ফোনটা পাওয়ার অফ অবস্থায় যেরকম থাকে ঠিক ওই রকম। কিন্তু যখনই চার্জার ফোনটাতে ইন করা হয়, চার্জার ইন করলেই চার্জারের সিগন্যাল সাউন্ডটা শোনা যায়, মানে বোঝা যাচ্ছে ফোনটা কিন্তু পাওয়ার অন আছে। অথবা আমরা স্যামসাং ফোনগুলো হ্যাংজনিত সমস্যা এরকম হয়ে থাকলে ভলিউম ডাউন পাওয়ারকে একসাথে প্রেস করে রেখে তারপর 7-8 সেকেন্ড পর ফোনটা রিস্টার্ট নিলে ঠিক হয়ে যায়। কিন্তু এই ফোনটাতে রিস্টার্ট হচ্ছে, ভাইব্রেশন শোনা যাচ্ছে, কিন্তু এলসিডিতে লাইট আসছে না। কাস্টমারের তথ্য মতো কাস্টমার ফোনটা আপডেট দিয়েছিলেন। আপডেট দেওয়ার পর ফোনটা যখন রিস্টার্ট নিয়ে অন হয়, রিস্টার্ট নিয়ে অন হওয়ার পর আর লাইট আসেনি। মানে কাস্টমার মনে করছেন ফোনটা টোটালি পাওয়ার অফ অবস্থায় আছে, মানে উনি বলছেন আপডেট দেওয়ার পর থেকে আর অন হচ্ছে না। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এটা তো অন আছে কিন্তু এটাতে লাইট নেই, স্ক্রিনে কোনো লাইট নেই, গ্রাফিক্সও নেই। তো কাস্টমারের তথ্য মতে যদি আপডেট দেওয়ার পর এ সমস্যা এসে থাকে, সফটওয়্যার জনিত এরকম সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা ভলিউম ডাউন পাওয়ারকে একসাথে প্রেস করে রাখি 10 সেকেন্ডের মতো, তখন ফোনটা রিস্টার্ট নিয়ে আসলে কিন্তু ঠিক হয়ে যায়। এই ফোনটা কিন্তু এভাবেও হচ্ছে না, মানে রিস্টার্ট ঠিকই নিচ্ছে কিন্তু এলসিডিতে লাইট গ্রাফিক্স কিছুই আসছে না কোনোভাবেই। তো কাস্টমার যেহেতু বলছে যে আপডেট দেওয়ার পর থেকেই এই সমস্যা, এর আগে আমার ফোনটা পুরোপুরি ভালোই ছিল। তো কাস্টমারের কথা অনুযায়ী আমি প্রথমেই ফোনটা খুলে কোনো কাজ করার চিন্তা করব না। প্রথমেই আমি এটাকে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার চেষ্টা করব। এখন ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে কিন্তু এই ফোনটাকে ডাউনলোড মোডে অন করতে হবে। আর এই ফোনটার স্ক্রিনে কোনো লাইট নেই, ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না। তো এখন এই ডাউনলোড মোডে এই ফোনটা অন করাটাই সবচাইতে কষ্টের কাজ। কারণ আমরা ডাউনলোড মোডে যে কোনো স্যামসাং ফোন ওপেন করতে হলে প্রথমে পাওয়ার অফ করতে হয়, তারপর ভলিউম আপ ডাউন একসাথে প্রেস করে রেখে ইউএসবি কেবল কানেক্ট করলে হয়, অথবা ইউএসবি কেবল কানেক্ট করে পাওয়ার বাটনও একসাথে প্রেস করে রাখতে হয় ভলিউম আপ ডাউনের সাথে। কিন্তু এই ফোনটা তো আমরা পাওয়ার অফই করতে পারবো না, কারণ এই ফোনটাতে স্ক্রিনে কোনো লাইট নেই। আমরা পাওয়ার অফ করব কিভাবে? আর আইডিয়ার উপরে যদি আমরা পাওয়ার অফে ক্লিক করতেও পারি, তারপরে ফোনটাতে লক সেট করা আছে, লকটা তো আর সঠিকভাবে আমরা দিতে পারবো না, স্ক্রিনে আলো নেই। তো এখানে আমাদের কাজটা করতে হবে ফোর্সলি রিস্টার্টের মাধ্যমে। মানে আপনারা ভলিউম আপ, ডাউন এবং পাওয়ারকে 3টা বাটন একসাথে প্রেস করে রাখবেন আইডিয়ার উপরে। যখন আপনার মনে হবে যে 10 সেকেন্ডের মতো বা 7 সেকেন্ডের মতো হয়ে গেছে, ফোনটা এখন রিস্টার্ট নেবে, তখনই আপনারা ইউএসবি কেবল কানেক্ট করবেন এবং পাওয়ার বাটনসটা ছেড়ে দেবেন। তার কিছুক্ষণ পর যদি আপনি আইডিয়ার উপরে বুঝতে পারেন যে এখন ডাউনলোড মোডটা ওপেন হয়ে গিয়েছে, তখন আপনারা ভলিউম আপ এবং ডাউন বাটনের প্রেসটা ছেড়ে দেবেন। তারপর ভলিউম আপ বাটনে একটা প্রেস করবেন। তো এভাবে আমি 7-8 বার ট্রাই করার পরে আইডিয়ার উপরে, কারণ স্ক্রিনে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি 7-8 বার ট্রাই করেছি, তারপর সাকসেসফুলি এটা আমি ডাউনলোড মোডে ওপেন করতে পেরেছি। এই ফোনটা, মানে এই ফোনটা ডাউনলোড মোডে ওপেন করার আগ পর্যন্ত কিন্তু আপনার কম্পিউটার কোনো পোর্ট পাবে না। মানে এটা কিন্তু পাওয়ার অন অবস্থায় ইউএসবি কেবল কানেক্ট করলে কম্পিউটারে কোনো সিগন্যাল দেয় না, মানে পোর্ট পেয়েছে বা অডিন পোর্ট শো করে না। তার মানে যখনই আপনার পিসিতে পোর্ট শো করবে, আপনি বুঝবেন যে আপনার কাজটা সাকসেসফুলি হয়েছে, ডাউনলোড মোডে ওপেন করতে পেরেছেন। আমি এখন আমার পিসিতে স্যাম এফডাব্লিউ টুলসটা ওপেন করে নিচ্ছি। স্যাম এফডাব্লিউ টুলসটা সবার কাছেই আছে, যাদের কাছে নেই তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, স্যাম এফডাব্লিউ টুলস ওপেন করার পর এই জায়গায় আমাদের স্যামসাং পোর্টটা শো করছে। এটা শো করতে হবে অবশ্যই ডাউনলোড মোডে ওপেন হলে। তো এখন আমরা এই যে এই ইনফো অপশনটাতে ক্লিক করব। এখানে এই যে ডাউনলোড মোডে রেড ইনফো, ডাউনলোড মোডের এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ফোনের মডেলটা এবং ফার্মওয়্যার ভার্সনটা, বিট রেট ভার্সনটা জানতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটা হচ্ছে SM A055F, এটা হচ্ছে মডেল নাম্বার। আর সিএসসিতে যেটা আছে INS, এটা হচ্ছে রিজিয়ন কান্ট্রি, এটা ইন্ডিয়ার হয়তো INS। আর বিটরেট ভার্সনটা এই যে দেখতে পাচ্ছেন A055FXXS9, এই 9 হচ্ছে এটার বিট ভার্সন। এই 9 বিট ভার্সনটা আপনাদের খুব কেয়ারফুলি মনে রাখতে হবে যে আপনার ফোনটাতে আপনি যে ফোনটা ফ্ল্যাশ করতে চাচ্ছেন সেটার বিট ভার্সন কত। এটা অবশ্যই আপনার একটু খেয়াল করে মনে রাখতে হবে। এখন আমি আমার পিসিতে ব্রাউজারটা ওপেন করব। ওপেন করে এখানে মডেল নাম্বারটা লিখব A055F। মডেল নাম্বারটা লেখা পরে স্পেস দিয়ে আমি লিখব SAMFW। এটা লিখে এন্টার প্রেস করব। এখন গুগল সার্চ থেকে আমাদের যে পেজটা আসবে সব উপরে এই যে SM A055F, এটা আমি ওপেন করে নেব।
এখন এটা ওপেন হওয়ার পর আমাদের ফার্মওয়্যার ডাউনলোডের কাজটা করতে হবে। ওয়েব পেজটা ওপেন হওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আমাদের প্রথমেই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে, যে আমাদের বর্তমান ফার্মওয়্যারটা যে কান্ট্রি ফাইল দেয়া আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা দেখেছিলাম সিএসসিতে লেখা ছিল আইএনএস, তো আমরা এখানে এই যে দেখুন আইএনএস, এটা ইন্ডিয়ার ফার্মওয়্যার। তো আমি এখানে আইএনএস এটার উপরে ক্লিক করব। এখন যতগুলা ফার্মওয়্যার আছে এই মডেলের সবগুলা ফার্মওয়্যারই আমাদের সামনে আইএনএস ভার্সন দেখাবে। তো এটা লোড হয়ে আসুক। তো এখন আবারও আমরা স্ক্রল করে নিচে যাব। আমরা তো কান্ট্রিটা সিলেক্ট করে নিয়েছি, রিজিয়ন যেটা আইএনএস। এখন যতগুলা ফাইল আমাদের সামনে শো করবে, এই যে দেখুন নিচে ফাইলগুলা, যতগুলা ফাইল এখানে শো করবে সবগুলো আইএনএস রিজিয়ন ভার্সন হবে। তো এখানে আমরা বিটরেট ভার্সন অনুযায়ী, আমাদের যেহেতু দেখেছিলাম আমরা 9, তো 9 বিটরেট ভার্সন অনুযায়ী আমাদের ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিটরেট আছে, দুটো 9 ভার্সনের ফাইল আছে। একটা হচ্ছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, আর নিচেরটা হচ্ছে বিটরেট 9 ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সন 14। তো আমরা যেহেতু ফোনটা আপডেট দেওয়ার পর সমস্যা এসেছিল, তো আমি ধরে নিচ্ছি আগে এটা বিটরেট 9এই অ্যান্ড্রয়েড ভার্সন 14 ছিল, আর এখন আপডেট দিয়ে হয়তো এটা 15 এসেছে। তো 15 আসার পর যখন সমস্যা করছে ওনার, তো আমি এখানে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা 14 সেই ফাইলটা ডাউনলোড করব। বিটরেট কিন্তু একই থাকতে হবে 9, মানে আপনার ফোনের 8 থাকলে আপনি 8 ডাউনলোড করবেন। এখন অ্যান্ড্রয়েড ভার্সন আপ ডাউন করা যেতে পারে, তবে বিটরেট কিন্তু আপনি কম ডাউনলোড করতে পারবেন না, সেটা ফ্ল্যাশ নেবে না। বিটরেট বিট ভার্সন যেটা থাকবে মানে 9, সেটা কিন্তু 8-এ যাবে না, 10 হবে, আপডেট হবে, কিন্তু নিচে নামতে পারবেন না। তো আপনার বিট ভার্সন অনুযায়ী আপনি ফাইলটা ডাউনলোড করবেন। তো আমি এখানে বিট ভার্সন 9 এই ফাইলটা, অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফাইলটা সিলেক্ট করলাম, সেটা ডাউনলোড করব এখানে। আপনারা যে কোনো ফোনের ফার্মওয়্যার ঠিক এভাবেই ডাউনলোড করবেন, এতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা স্ক্রল করে নিচে যাব। এখানে আপনারা এই যে ডাউনলোড ফ্রম ইওর ড্রাইভ, এখানে ক্লিক করবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে পারমিশন চাইবে, গুগল ড্রাইভের পারমিশনটা দিয়ে নেবেন। তারপর এই ফাইলটা গুগল ড্রাইভে ওপেন হবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ফাইলটা আগেই ডাউনলোড করে রেখেছি, ভিডিও করিনি তখন, তাই এখন আর আপনাদেরকে ডাউনলোডের অপশনটা দেখাচ্ছি না। এটা ডাউনলোড হবে ঠিক আমি যেভাবে বললাম। এখানে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভের পারমিশন দিয়ে নিলে গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে, তখন ডাউনলোড করে নেবেন। এভাবে যে কোনো ফোনের ফার্মওয়্যার, এই মডেল নয়, যে কোনো ফোনের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন ঠিক এভাবেই। তো আমি ধরে নিলাম আপনারা ডাউনলোড করে নিয়েছেন। ডাউনলোড করার পরে আমাদের কাজ কোনটা সেটাই দেখাবো এখন। ডাউনলোড করা ফাইলটা প্রথমে খুঁজে বের করবেন, তারপর ওই ফাইলটা আপনারা ওপেন করবেন। এই যে রার ফাইলটা ওপেন করে এই যে 4টি ফাইল আছে, এই 4টি ফাইল আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্টে ক্লিক করে আমি একটা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। তারপর ওই ফোল্ডারটিতে এটা ওকেতে ক্লিক করে এক্সট্রাক্ট করব। তো কিছুক্ষণ সময় লাগবে, আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রায় 7 জিবির মতো ফাইল এটা, তাই একটু সময় লাগবে এটা এক্সট্রাক্ট হতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটি আপনার কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এক্সট্রাক্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা অনেক সময়ের ব্যাপার। আমি তো এখানে 10x বাড়িয়ে দিয়েছি আমি স্পিড ভিডিওর, তারপরও দেখতে পাচ্ছেন কতটা সময় লাগছে। এটা আপনাদের আরও বেশি অনেক সময় লাগবে এক্সট্রাক্ট কমপ্লিট হতে। তো আমি অডিন দিয়েও চাইলে আপনারা এই কাজটা করতে পারবেন। অডিন টুলসটা দিয়েও ফ্ল্যাশ করা যায়, আপনারা জানেন। আর এই টুলসটা বাধ্যতামূলক নয়, তবে আমি SamFW টুলসটা দিয়ে কাজ করলে কি হয় যে আপনি রিড ইনফোতে ক্লিক করে ডাউনলোড মোডে সম্পূর্ণ ভার্সনটা চেক করতে পারবেন। ফার্মওয়্যার ডাউনলোডের জন্য এটা সুবিধাজনক। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ফোল্ডারে এটা এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এই ফোল্ডারটি এখানে আমি দেখাচ্ছি। এখন আমি SamFW টুলসটা আবার ওপেন করে নেব। টুলস ওপেন হওয়ার পর আমরা এই যে সব ডান পাশে অডিন ফ্ল্যাশ অপশনটাতে ক্লিক করব।
তারপর এই যে এখানে আমাদের সর্বপ্রথম বিএল ফাইলটা সিলেক্ট করতে হবে। এখানে ডান পাশ থেকে ওপেনে ক্লিক করে আমরা যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছিলাম আমাদের ডাউনলোড করা ফাইলটা, সেই ফোল্ডারটা খুঁজে বের করব যে কোন ফোল্ডারে আমরা এক্সট্রাক্ট করেছিলাম। তো আমি ডেস্কটপে এক্সট্রাক্ট করেছিলাম, ওই ফোল্ডারটা ওপেন করে এই যে বিএল, প্রথমে বিএল লেখা এই ফাইলটা সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এপি ফাইলটা 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে এপি ফাইল। এই এপি ফাইলের ডান পাশ থেকে ওপেনে ক্লিক করব। তারপর ওই ফোল্ডার থেকেই আমরা এই যে এপি ফাইল, এই যে এপি লেখা আছে প্রথমেই, এটা সিলেক্ট করে নেব। এখন 3 নম্বরে হচ্ছে সিপি, তো এটা ওপেনে ক্লিক করব আমরা। তারপর এখান থেকে এই যে সিপি ফাইলটা সিলেক্ট করে নেব। তারপর 4 নম্বরে হচ্ছে সিএসসি, তারপর এই যে ওপেনে ক্লিক করব সিএসসির ডান পাশে। তারপর সিএসসি ফাইলটা এখানে সিলেক্ট করে নেব, এই যে সিএসসি, এটা আমরা সিলেক্ট করে নেব। এখানে দুটো সিএসসি আছে, আমরা যেটা শুধু সিএসসি প্রথমেই লেখা সেটা সিলেক্ট করব। তো এখন আমরা এই যে ফ্ল্যাশ যে অপশনটা আছে, এই ফ্ল্যাশ অপশনটাতে ক্লিক করব। আমাদের ফ্ল্যাশিংয়ের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। এই যে ফ্ল্যাশ, এই ফ্ল্যাশের অপশনটাতে ক্লিক করব, আমাদের ফ্ল্যাশিংয়ের কাজটা শুরু হয়ে যাবে। তো আমি ফ্ল্যাশ অপশনটাতে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের টুলসটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো এই কাজটা ফার্মওয়্যার ফুল ফ্ল্যাশিংয়ের কাজটা আপনার এই মডেলে সম্পন্ন হতে 20-25 মিনিট সময়ও লাগতে পারে। তো এই কাজটা করার সময় আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং অবশ্যই অর্ধেক ফ্ল্যাশের সময় কখনো আপনার পিসি বন্ধ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, অথবা ফোন থেকে ইউএসবি কেবলটা যাতে রিমুভ না করেন সেদিকেও লক্ষ্য রাখবেন। মানে অর্ধেক ফ্ল্যাশিংয়ে আপনার কেবলটা রিমুভ হতেও পারবে না, আপনার পিসিও বন্ধ হতে পারবে না, এতে সফটওয়্যারের কোনো সমস্যা হতে পারে। এরকম কিছু যদি আপনি করে থাকেন, কেবল ডিসকানেক্ট করে থাকেন বা আপনার বৈদ্যুতিক সমস্যার কারণে পিসি অফ হয়ে যায় অর্ধেক ফ্ল্যাশিংয়ের সময়, তো আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে, এরকম সমস্যা হয়। তো এদিকে লক্ষ্য রাখবেন যাতে আপনার এ ধরনের কোনো সমস্যা না হয়, যাতে আপনি ইউএসবি কেবলটা এই 25 মিনিট 20 মিনিট হোক কানেক্টেড থাকে। তো দেখতে পাচ্ছেন এই টুলসটার নিচে একটা গ্রিন কালারের চিহ্ন ধীরে ধীরে সামনে বাড়ছে। এটা যখন পুরোপুরি শেষ মাথায় চলে যাবে তখন আমাদের ফোনটা রিস্টার্ট নিয়ে অন হবে নিজে থেকেই, আর তখন দেখতে পারবো আমরা যে আমাদের সমস্যা ঠিক হলো কি না। যদি এই ফ্ল্যাশিংয়ের কাজটা সম্পন্ন হওয়ার পর আমাদের ফোনটা রিস্টার্ট নিয়ে অন হওয়ার পরে এলসিডিতে আলো চলে আসে, তাহলে কিন্তু আমাদের কাজটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এটা অনেক সময়ের কাজ, তাই আমি এখন এই কাজটা করার সময় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেব, যাতে আপনাদেরও সময় বাঁচে আর আমারও সময় বাঁচে। তো আমি ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। 4-5 দিন আগে মেক্সিকো থেকে আমার এক বাংলাদেশি ভাই, উনি ওই জায়গায় টেকনিশিয়ানের কাজ করেন, আমাকে ফেসবুকে নক দিয়ে বললেন, ভাই A05 এই মডেলটা ইদানিং অনেক বেশি আসছে যে এলসিডিতে লাইট নেই, আর যতজন নিয়ে আসছে সবাই বলছে যে আপডেট দেওয়ার পর থেকে এই সমস্যা। তো ওনার মতে উনি 4-5টা ফোন পেয়েছেন এ পর্যন্ত এরকম সমস্যা। তো উনি আমাকে বলেছিলেন, ভাই এটা কি সমাধান? তো আমি ওনাকে বলেছিলাম যে যদি আপডেট দিয়ে হয়ে থাকে তাহলে ফ্ল্যাশ করেন, ফার্মওয়্যার ফ্ল্যাশ করলে হয়ে যাওয়ার কথা। আর যদি ফার্মওয়্যার ফ্ল্যাশ করার পরেও না হয় তাহলে অবশ্যই এলসিডিটা চেঞ্জ করে দেখুন, এলসিডি চলে যেতে পারে, আর এর পরেও না হলে হয়তো সিপিইউ রিভল করলে হয়ে যেতে পারে। তো আজকে এই কাজটা আমার হাতে আসার পরে আমি সর্বপ্রথম ওনাকেই নক দেই মেসেঞ্জারে, যে ভাই আপনার যে বলেছিলেন কয়েকদিন আগে 4-5টা সেট আপনি ওই রকম পেয়েছেন, কাজ কি করতে পেরেছিলেন? তো উনি বললেন, না ভাই আমি ফ্ল্যাশ করতে পারিনি, ফ্ল্যাশ তো হয়নি, আর কাস্টমার এতটা সময় দেয়নি যে অন্য কোনো কাজ করে দেখবো, কাস্টমার নিয়ে চলে গেছে। তো তো আমি প্রথমে ভাবলাম যে উনি তো ফ্ল্যাশ করতে পারেই নাই, তাই আমি প্রথমে ফ্ল্যাশ করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশিং ডান এবং আমাদের ফোনে লাইট চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু ফোন খোলা লাগেনি, ফোন খুলে কোনো কাজ করা লাগেনি, কোনো ফোন খোলা ব্যতীতই আমরা ফ্ল্যাশিংয়ের মাধ্যমে আমাদের সমস্যাটা কিন্তু ঠিক করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আবারও রিস্টার্ট নিয়েছে ফোনটা, দেখি রিস্টার্ট নিয়ে কি আসে। না আবারও লাইট চলে যায় সেটাই শিওর হই না, দেখতে পাচ্ছেন আবারও লাইট চলে এসেছে। তো এখন ফোনটা অন হয়ে যাবে 4-5 মিনিটের ভেতরেই। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পেতে, কারণ এরকম ফ্রিতে মোবাইল ফোন রিপেয়ারিংয়ের সমস্যাগুলো ঠিক করা যায় কিভাবে
ওই ভিডিওগুলোই আমি সবসময় বানিয়ে থাকি, আপনাদের সবসময় উপকৃত করার চেষ্টাই করব আমি। আর আমার যে ভাই মেক্সিকো থেকে আমাকে এই সমস্যা নিয়ে বলেছিলেন, নিশ্চয়ই আশা করি উনি ভিডিওটি দেখছেন এবং এরকম কাজ এখন আসলে উনি এটা সমাধান করতে পারবেন নিজে নিজেই। এই ধরনের কাজ আসলে খুব কমই আসে। আগে একটা সময় ছিল যখন রেগুলারলি যে কোনো ফোন ফার্মওয়্যার ফ্ল্যাশ করা লাগতো, এখন তো ফার্মওয়্যার ফ্ল্যাশিংয়ের কাজ খুব কমই আসলে। এখন ফার্মওয়্যার জনিত সমস্যা খুব কম আসে, এখন তো বেশিরভাগ আনলক এবং রিসেট করলেই হয়ে যায়। কিছু ফোনে এখনও হ্যাং অন লগের সমস্যা থাকে, ওইগুলো রিসেট করলেই হয়ে যায়। ফার্মওয়্যার সমস্যা থেকে ফ্ল্যাশ করার প্রয়োজন খুব কম পড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়ে যাচ্ছে। অন হওয়ার পর এটা তো ফ্ল্যাশ করা থাকবে, হয়তো এফআরপি লক হয়ে যেতে পারে, সমস্যা নেই। এফআরপি যদি লক থাকেও কাস্টমারের সেটা জানা থাকার কথা, কারণ কাস্টমারের তো স্ক্রিনের লকটা জানা আছে। তখন আমরা ওয়াইফাই কানেক্ট করে নেক্সটে ক্লিক করলে যখন ফোনের লক চাইবে তখন কাস্টমারকে জিজ্ঞেস করে আমি ফোনের লকটা দিয়ে দিলেই এফআরপি আনলক করার ঝামেলা পোহাতে হবে না, ডাইরেক্টলি ফোনটা এফআরপি আনলক হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আমি, কাজটা যেহেতু সম্পন্ন হয়ে গিয়েছে। দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।